হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সমোসা রেসিপি। তার আগে আপনারা যদি হাবিবার রান্নাবাটি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি সর্বপ্রথম নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপর সমোসার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর একটি কড়া বসিয়ে দিয়েছি, তারপর আগে থেকে কুড়ে রাখা নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি যতটা চিনি দেব তার অর্ধেকটা চিনি দিয়ে আমি কোড়ানো নারকেলের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে বাকি অর্ধেক চিনিটা আবারও আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে হালকা হাতে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ঠিক এক পর্যায়ে পোড়ানো নারকেলটার কালার চেঞ্জ হয়ে যাবে। হালকা লালচে ভাব হয়ে এলে বুঝে নিতে হবে যে সমোসার জন্য পুরটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি সমোসার পুরটা নামিয়ে নেব। আপনারা আরও বেশি কালার করতে চাইলে আরও কিছুক্ষণ রেখে নেড়েচেড়ে নামিয়ে নিতে পারেন। এবারে আমি একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এই ফোটানো জলটা দিয়ে আমি সমোসার জন্য আটা মাখবো। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবারে আমি জলটা নামিয়ে নেব। অন্যদিকে একটি বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে ফোটানো জলটা দিয়ে আমি আটাটা ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে জল কম পড়েছিল, তার জন্য আমি অল্প একটু ঠান্ডা জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আটাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লুচির মতো ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটি লেচি নিয়ে আমি লুচির মতো শেপ দিয়ে বেলে নেব। তার জন্য রুটি বেলার পিঁড়ের ওপর কিছুটা ময়দা দিয়ে একটি লেচি আমি বেলে নিচ্ছি। লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে লেচির ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর একটি কোণ টেনে আরেকটি কোণের সঙ্গে মুড়ে দিচ্ছি। দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে ভালোভাবে মুড়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় মুখটা খুলে না যায়। তারপর আমি কানাটা মুড়ে নিচ্ছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে আমি কানাটা কিভাবে মুড়ে নিচ্ছি। আপনাদেরকে একটু স্লো মোশনে ভিডিওটি দেখাচ্ছি। দেখুন একটি কানার ওপর আরেকটি কানা আমি কিভাবে তুলে দিচ্ছি, তুলে দিয়ে মুড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটাকে মুড়ে নেওয়ার পর। ঠিক সেম প্রসেসে আমি বাকি সমস্ত সমস্যাগুলো মুড়ে নেব। আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আরেকটা বেলে আমি দেখাচ্ছি। অবশ্যই এই সময় আপনারা আমি ঠিক যেমনভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে মুড়ে দিচ্ছি, আপনারাও এইভাবে মুখটাকে মুড়ে দেবেন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। সুন্দরভাবে আমি মুড়ে নিচ্ছি। সমস্ত সমোসা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল।
সাদা তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটি সমোসা নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওপর থেকে আমি সমোসার গায়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে করে সমোসাটা ভালোভাবে ফোলে। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। সমোসা ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই সমোসা ভেজে নেওয়া যায়। দেখুন অল্প তেলেই কত সুন্দর সমোসা ভেজে নেওয়া হয়ে গেছে। মুড়ে নেওয়া কানাটা আমি একটু চেপে চেপে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি যাতে করে কাঁচা না থাকে। ভালোভাবে উল্টে পাল্টে সমোসাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কেমন হয়েছে। একটা সমোসা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা সমোসা ভেজে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত সমোসাগুলো ভেজে নেব। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা আসলেই কতটা সুস্বাদু হয়। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কালারটা কতটা সুন্দর হয়েছে। সমস্ত সমোসা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সমোসাগুলো সার্ভ করার জন্য প্রস্তুত। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কেমন হয়েছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।